যারা কম্পিউটারে মোটামুটি কাজ করি বা অনেকে যারা কাজ করে এখনকার দিনে সবাই মোটামুটি জানে কন্ট্রোল-C, কন্ট্রোল-V আর কন্ট্রোল-Z এর কী কাজ। তবু আমি একবার রিকল করে দিই। কন্ট্রোল-C-তে হচ্ছে কপি করা, কন্ট্রোল-V-তে হচ্ছে পেস্ট করা, আর কন্ট্রোল-Z-এ হচ্ছে যদি কোনো কিছু ভুল লিখে থাকি বা কোনো কিছু ভুল পেস্ট করে থাকি সেটাকে ব্যাক টু সেই ওল্ড স্টেজে নিয়ে যাওয়া। সাপোজ আমি ABCD লিখে ফেলেছি, ওটা লেখা উচিত ছিল না ওই সেলে বা ওই জায়গায়, কন্ট্রোল-Z করে দিলে ব্যাক টু নর্মালে চলে আসবে, মানে আগের ফরম্যাটে চলে আসবে। সেই রকম আমাদের জীবনেও কোথাও না কোথাও কন্ট্রোল-Z-এর খুব দরকার। একটা উদাহরণ দিই ছোটো। এখন আমরা মোটামুটিভাবে সবাই অ্যাডাল্ট, সবাই পরিবারের কথা ভাবি, সবার নিজস্ব দায়িত্ব রয়েছে পরিবারের। যারা মোটামুটি অ্যাডাল্ট তাদের জন্য বলছে, তো বাচ্চাদের জন্য নয়। তারা কি চাইলে কন্ট্রোল-Z করে সেই ছোটোবেলা বা স্কুল লাইফে ফিরে যেতে পারবে? বা আমরা পারবো কি? পারবো না। সবার জন্যে কন্ট্রোল-Z-টা খুব দরকার। কন্ট্রোল-Z হলে কি হতো, যে মানুষটা কোনো কিছু ভুল কাজ করে, ধরুন আমি যদি কোনো ভুল কাজ করে থাকি, কাজটা করার পর রিয়েলাইজ করলাম হ্যাঁ আমি এটা ভুল করেছি, কতই না ভালো হতো যদি কন্ট্রোল-Z করে দিতাম, ব্যাক টু সেই আগের জায়গায় চলে যেতাম। কিন্তু সেটা পসিবল না। সেরকমই সবার কাছে একটা রিকোয়েস্ট রইল, কে কে চায় তার লাইফে কন্ট্রোল-Z করতে, কমেন্ট বক্সে অবশ্যই জানিও।